এইভাবে যদি আপনি ডাল বোনা করে খান, লাউ আর ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে, আপনি আঙ্গুল চেটে চেটে খাবেন। পেট ভরে যাওয়ার পরেও আপনি কি করবেন? আপনি খাওয়া থামাতে মন চাবে না। সেটা করার জন্য কি কি লাগবে? পেঁয়াজ কুচি লাগবে, আপনাদের অনুমান হিসাবে আপনার পেঁয়াজ কুচি করে নেবেন, তারপর রসুন কুচি করবেন, তারপর কাঁচামরিচ, এটা কিন্তু কাঁচা একটু পেকে গেছে, আর ওইগুলা হচ্ছে শুকনা মরিচ। আর ওই পাশে দেখতেছেন টমেটো, আপনার আন্দাজ অনুযায়ী আপনি টমেটো এভাবে চিকন করে কেটে নেবেন। তারপর আপনার ওই যে ডালটা 2-3টা ধোয়া দিবেন, 2-3টা ধোয়া দিয়ে আপনি একটু ভিজিয়ে রাখবেন, তাহলে ডালগুলা ফুলে ফেপে আপনার নরম হয়ে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর দেখতেছেন এই যে একটা কচি লাউ, ছোটো দেখে একটা কচি লাউ আপনার টুকরো করবেন। তারপর সবগুলা যখন একবারে আপনার কাটাকুটি কমপ্লিট হবে, আপনি চলে যাবেন হচ্ছেন আপনার মেন কাজে, আপনি চলে যাবেন চুলাতে। চুলাতে যাওয়ার পরে আপনি আপনার যে কোনো একটা পাতিল বসিয়ে দিবেন। বসানোর পরে এটা যখন শুকিয়ে যাবে, তখন আপনি আপনার আইডিয়া অনুযায়ী তেল দিয়ে দিবেন। তেলটা দেওয়ার পরে যখন তেল গরম হবে, তারপরে সেই তেলে আপনি 4-5টা শুকনো মরিচ ভেজে নেবেন। তারপর শুকনো মরিচগুলো সেখান থেকে তুলে, সেখানে আপনারা শুকনো মরিচগুলো হয়ে গেছে, এখন আমি সেখানে একসাথে দিয়ে দেব কাঁচামরিচ, রসুন আর হচ্ছে আপনার পেঁয়াজ। সেগুলো দেওয়া হলে দেব লবণ দিলে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে পেঁয়াজগুলা। তারপর একটু কালার হলে দিয়ে দেবো এখানে তেজপাতা আর হচ্ছে খাল। এই দুইটা জিনিস দেওয়ার ফলে ডাল থেকে অনেক সুন্দর একটা সেন্ট বের হবে। তারপর এটা একটু নাড়াচাড়া করে যখন ভালো করে হয়ে যাবে, তারপর সেখানে পানি অ্যাড করবেন। পানি অ্যাড করে সেখানে আপনারা মশলা ইউজ করবেন। মশলা দেওয়ার পরে যখন কষানো হবে, তারপর আপনি অন্যগুলা দেবেন। তো চলেন আমরা এখন মশলা দেব। মশলাগুলা কি কি দেব আপনারা শুনে নিন। আমি এক হাতে ফোনটা ধরার ফলে সবগুলো একসাথে নিয়ে নিয়েছি, কারণ আমি 2 হাত ইউজ করতে পারবো না। তো এইখানে আছে আপনার ধনিয়া গুঁড়ো, আপনার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর হচ্ছে আপনার জিরা গুঁড়ো, আর হচ্ছে মিক্স মশলা। এই 5টা মশলা একসাথে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে সেটাকে 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দিব, কারণ মশলাগুলা কষানোর প্রয়োজন। আর সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে মশলাগুলো যত বেশি কষানো হয়, সেই তরকারিটা বা যে কোনো তরকারি স্বাদ বৃদ্ধি পায় বা স্বাদ দ্বিগুণ হয়। এখন আমি 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট পরে চলে আসলাম, ঢাকনা খুললাম। মোটামুটি আমার এই মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ডাল, আর ডালের সাথে হচ্ছে টমেটোগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তো এগুলা দেওয়ার পরে আমি দেব হচ্ছে আপনার ওই যে লাউগুলা কুচি করে রেখেছি, ওই লাউগুলাও আমি ঢেলে দেব এখানে। ঢেলে দেওয়ার পরে আমি সবগুলাকে আমি ভালো করে হালকা নাড়াচাড়া করে মিক্স করে ফেলবো। ভালো করে মিক্স করা হয়ে গেলে সেটাকে আপনি ঢাকনা দিয়ে ডেকে দিবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট রেখে দিলে এগুলা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো চলেন দেখে এখন কি অবস্থা। এই দেখেন, মোটামুটি দেখেন পুরো পানিগুলো শুকিয়ে এই ডাল আর লাউ টমেটোগুলা সিদ্ধ হয়ে গেছে, মানে মোটামুটি কষানো হয়ে গেছে। এখন সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। এতটুকু পানি দেব, এই পানিতেই যেন লাউ আর ডালগুলা স্মুথলি সুন্দর করে একদম সিদ্ধ হয়ে ডালগুলা গলে যায়। তারপর আমরা এটাকে ঢাকনা দিয়ে একটানা 20 থেকে 25 মিনিট আমরা জাল দেব। তো চলেন 20 মিনিট পরে আসি। এই দেখেন 20 মিনিট পরে আসলাম, মাশাআল্লাহ। দেখেন মোটামুটি পানিও একটু শুকিয়ে গেছে, আর ডালগুলো মোটামুটি প্রায় 60 থেকে 70% সিদ্ধ হয়ে গেছে। লাউগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সো এইগুলা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনারা কি দিবেন জানেন? ওই যে প্রথমে যে আপনারা শুকনা মরিচ ভেজে রেখেছিলেন, এই শুকনা মরিচগুলা দিয়ে দেবেন। তাতে আপনার ডালের স্বাদ বাড়বে এবং আলাদা একটা ফ্লেভার আসবে। তারপর এটাকে আবার ডেকে দিবেন, আবার আপনি 10 থেকে 15 মিনিট জাল দেবেন। দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা, দেখেন মাশাআল্লাহ। এখন পুরোপুরিভাবে প্রস্তুত খাওয়ার জন্য। আপনারা এটা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ কিন্তু দিতে ভুলবেন না। আপনারা প্রথম দিয়েছিলেন, আবার কিন্তু লাস্টেও চেক দিয়ে নামাবেন যে লবণ কতটুকু প্রয়োজন। যার যে প্রয়োজন অনুযায়ী আপনারা লবণ দেবেন। তো এটা হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন? চুলা থেকে নামিয়ে নেবেন, জালটা বন্ধ করে, তারপর খাবারের জন্য যাবেন। আমি প্লেটে আগে থেকেই
কিছু ভাত বেড়ে রেখেছিলাম খাওয়ার জন্য। তো এখন আমি ডাল নিয়ে নিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে। এটা যতটুক দেখতে না সুন্দর, তার থেকেও খাওয়াতে অনেক সুস্বাদু, সত্যি বলছি। আমার মুখে যখন রুচি থাকে না, খেতে ভাল লাগে না, তখনই আমি এই সিস্টেমে আমি লাউ এবং ডাল দিয়ে ভুনা করে পেট ভরে, প্রাণ ভরে, মন ভরে খেতে পারি। তো অল্প করে খাই। দেখেন আমি গরম তো অনেক, তাই জন্য আমি পুরোপুরি ডাল মিক্স করে খেতে পারছি না, আমি জাস্ট অল্প মিশে খাচ্ছি, দেখি কেমন হয়। ইনশাল্লাহ অনেক ভালো হবে আশা করি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সত্যি অনেক অসাধারণ হয়েছে। এমন ডাল হলে আপনি পেট ভরে খেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে ফেলেন আর ভিডিওটা শেয়ার করেন, বিশেষ করে প্রবাসী ভাইদের কাজে আসবে। আর বোনেরাও এভাবে ভুনা করেন, আপনার স্বামীর সন্তান খেয়ে অনেক খুশি হবে এবং পেট ভরে খেতে পারবে।